হায়রা আবার কি? হায়না শুনেছি, কিন্তু বাপের জন্মে হায়রা নাম তো কখনোই শুনিনি। তুমি কি শুনেছো হাসাদা? না তো, এমন কোনো জানোয়ার হয় বলে তো আমার জানা নেই। ও ভাই, তোমরা তোমাদের গাঁজাখুরি গল্প বাদ দাও তো। এই হাসাদা, তুমি নৌকা চালাও তো। ফালতু সব কথা। হায়রা আবার হয় নাকি? এমনিতে সকাল থেকে এখনো ঘাস খাওয়া হয়নি, তার উপরে আবার এসব কথা। হাদারামের দল, যাও যাও গিয়ে মরো। ওই দেখো হাসাদা, কতগুলো মধুর চা আর কি সুন্দর ঘাস, আরে নদীতে মাছ। ওই বেটা এত খাবার দেখে তো লোভ সামলাতে পারেনি, তাই আমাদের এদিকে আসতে বারণ করেছে আর বারবার ভয় দেখাচ্ছিল। হাসাদা, আমি আর মরক ভেতর গিয়ে দেখি আরো খাবার দাবার পাওয়া যায় কিনা। তুমি এখানেই থাকো, কোথাও যেও না কিন্তু। হ্যাঁ হাসাদা, এখানেই থাকবে, বেশিক্ষণ লাগবে না। আমরা যাব আর আসবো। যাও যাও যাও, বেশি দেরি করো না, তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, এ চলো গরুদা। এই হাসা, তুমি এখানে কি করছো? জঙ্গলে হায়রার উৎপাত বেড়েছে, যখন তখন জান চলে যেতে পারে। ভাগো এখান থেকে এখনই। রাজা মশাইয়ের হুকুমে সকালবেলা জঙ্গলের সব খবর জানিয়ে দিয়েছি আমরা। জেনে শুনে মরতে আসো কেন তোমরা, এটাই বুঝতে পারি না। যাও এখান থেকে, এখানে আর একটুকু দাঁড়াবে না। মোরগ আর গরুর কথা যদি জানতে পারে, তাহলে তো আমাদের সবাইকে রাজা মশাই অনেক বড় শাস্তি দিবে। না না না, ওদের কথা বলা যাবে না। কি হলো, চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না যে? আমি রাজা হয়ে তোমাদেরকে বলছি, তোমার কি কানে দিয়ে যাচ্ছে না? কোনো কথা শোনা যায় না নাকি? হ্যাঁ, আগে রাজা মশাই, যাচ্ছি যাচ্ছি। আমি খুব সকালে জঙ্গলে এসেছিলাম, তাই তাই আমি কিছু জানতে পারিনি।